দেখেন, এই নামাজে ইমামের অনুসরণ করা ওয়াজিব। এই নামাজের ইমামের অনুসরণ করা কি কথা বলে, নামাজের ইমামের অনুসরণ করা কি? অনুসরণ না করলে নামাজ হবে? আপনি মনে করেন 4 রাকাত নামাজ আদায় করলেন, এই 4 রাকাত নামাজে 1 রাকাতে ইমামের আগে রুকু থেকে উঠে গেলেন, আপনি নামাজ হবে? আপনি 4 রাকাত নামাজ আদায় করলেন, ইমামের আগে 1 রাকাতে রুকু থেকে উঠে গেলেন আগে, আপনি নামাজ হবে? আপনি 4 রাকাত নামাজ আদায় করেন, ইমামের আগে একটা সেজদার আগে উঠে গেলেন, নামাজ হবে? নামাজ হবে না। হাজির, এখানে কঠোরভাবে নামাজ তো হবে নাই, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু কাবলাল ইমাম, সাবধান, কোনো মুসল্লি যদি ইমামের আগে রুকু থেকে তার মাথাটা উঠায়, কোনো মুসল্লি যদি ইমামের আগে রুকু থেকে মাথাটা উঠে ফেলে, আল্লাহর হাবিব বলেন, এই আইয়া হাওয়ালাল্লাহু রাসাহুল রাসা হিমার, হিমারুল শব্দের অর্থ হচ্ছে গাদা। যেই মুসল্লি ইমামের আগে রুকু থেকে মাথা উঠে ফেলে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে ওই সকল মুসল্লিদেরকে তার মাথাটা গাদার মাথার মতো করে দিবে। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। সে নামাজি কিন্তু তার মাথাটা হবে গাদার মতন। হাসরের ময়দানে দেখে চিৎকার করে বলবে, আইরে সে তো নামাজি বান্দা ছিল, তার এমন মাথাটা গাদার মতো হলে কেন? বলা হবে সে নামাজ পড়ছে ইমামের পিছনে, কিন্তু আগে আগে রুকু থেকে উঠা যাইত। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে সাবধান, যারা ইমামের পিছনে নামাজ আদায় করবেন অবশ্যই ইমামের অনুসরণ করবেন। একটা রুকু সাজদা যেন ইমামের আগে না হয়। যদি হয়, আপনি মনে করেন নামাজ পড়ো আপনার বডিটা গাদার মতো হয়ে যাবে, চেহারাটা গাদার মতো হয়ে যাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। আর একা একা পড়লেও আমি দেখছি অনেকদেরকে খুব স্প্রিট, একজনে 2 রাকাত পড়তে পড়তে আরেকজনে 5 রাকাত পড়ে 3 বার মুনাজাত দেলা। নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি? এই সকল নামাজিদেরকে ওয়াইল নামক দুজহের মধ্যে নিক্ষেপ করবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। হাজিরিন, আমরা এই সমাজে শান্তিপ্রিয়ভাবে ইসলামকে মেনে চলতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে এই গ্রামে প্রত্যেক সপ্তাহ গান বাজনা হোক, আমরা চাই তো? কি বলেন, চান না? এই গ্রামে মহিলা এনে গান বাজনা করানো হোক, এটার পক্ষে আমরা যারা যারা আছে একটু হাত তুলি। একজনও নাই। তাহলে মুসলমান ইমানদার হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ইমান আনার পরে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তার সামনে যদি অশ্লীল ইসলাম বিরোধী কোনো কাজ হয়, এটাকে অবশ্যই শক্তি থাকলে হাত দ্বারা, না হলে মুখ দ্বারা, না হলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। না হলে আপনি যতই সাজদা দেন, আপনার নামটা মুসলমান থেকে কেটে গিয়ে আপনার নামটা মুনাফিকের মধ্যে লেখা উঠে যাবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই সমাজের মধ্যে নর্তকী এনে গান বাজনা হোক, আমরা চাই এটা? বলেন চাই। তাহলে এটা বাধা দিতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আল্লাহর গজব আসবে এই সমাজের মধ্যে। ইসলাম সমাজের মধ্যে একজন মানুষও হিন্দু নাই, একজন মানুষ খ্রিস্টান নাই, একজন মানুষ বুদ্ধ নাই, সকলে আমরা মুসলমান। আমাদের মা বাবা দাদা দাদি মুসলমান। এই সমাজের মধ্যে, এই বর্তমান জামানার মধ্যে নর্তকী এনে গান বাদ্য করা হবে আর বাধা দিব না, ঘরে বসে থাকবো, তসবিহ নিয়ে মসজিদে বসে থাকবো, এটার নাম মুসলমান না, এটা হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? তাহলে এই গ্রামে গান বাজনা বন্ধ করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। গান বাজনা যেখানে, সুদ গুড় যেখানে, আল্লাহ কবুল করে বলি আমিন। তাহলে হুঁশিয়ার, সাবধান। এই এলাকা দিয়া আল্লাহ যেন আমাদের এই গ্রামটাকে কবুল করে, এলাকার মানুষগুলো যেন দেখে দেখে শিখতে পারে যে সান্দি গ্রাম একটা সভ্য গ্রাম হয়ে গেল, যে গ্রামে গান বাজনা নাই, যে গ্রামে বেসরা কোনো এরকম কার্যকলাপ নাই, যে গ্রামের মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ নাই। আমরা এরকম করে এই গ্রামটাকে সাজাতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আগামী 2 তারিখ